হ্যালো সবাইকে, চলো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আজকে কিন্তু কোনো রান্নাবান্নার ভিডিও না। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে সরস্বতী পুজো নিয়ে। তো বেশ কিছু বছর ধরে বেশ কিছু রকমের অসুবিধার জন্য আমাদের বাড়িতে কয়েক বছর পুজোটা হয়নি। নাহলে কিন্তু প্রত্যেক বছরই বাড়িতে এই পুজোটা আমাদের হয়। তাই আগের দিন থেকে বাড়ির সকলে মিলে কিন্তু আলপনা দেওয়ার কাজে লেগে পড়েছিলাম। আর আলপনা দেওয়াটা শুরু হয়েছিল দুপুর থেকে অনেকটা রাত হয়ে গিয়েছিল। অনেকগুলো ছবি দেখলে হয়তো বোঝাই যাচ্ছে যে সবার চোখগুলো অলরেডি ঢুলুঢুলু হয়ে গেছে ঘুমের জন্য। তবুও কিন্তু বেশ সবাই মিলে আলপনাটা দেওয়া হয়েছে। আর এই সুন্দর আলপনাটা কিন্তু ড্রয়িং করেছে আমাদের বাড়িতে আমাদের ভাগ্নি। তো সেই কিন্তু এত সুন্দর আলপনাটা দিয়েছে, আর আমরা একটু আধটুকুই হেল্প করেছি। ও কিন্তু দারুণ আলপনা দেয়, তবে যেহেতু জায়গাটা শর্ট আর টাইমটাও অনেকটা কম ছিল তাই পুরোপুরি দেওয়া হয়নি। না হলে কিন্তু ওর অনেকটা সুন্দর করে দেওয়ার আরও ইচ্ছা ছিল। যাই হোক, এরপর আমাদের মা আসনে বসে গেছে এবং পুজোও শুরু হয়ে গেছে। তো সারা দিন যেহেতু অনেকটা বিজি ছিলাম তাই সমস্ত কিছুটা ক্লিপ ভালোভাবে তুলতে পারিনি। ওই যেটুকু হয়েছে সেটুকুই শেয়ার করছি। এখানে বাবা করছিলেন মন্ত্রপাঠ, দাদা করছিলেন হোমের জন্য যে বালিটা রেডি করতে হয় সেটাই ঠিকঠাক করছিলেন। আর মা এখানে সব সময়ের জন্য কিন্তু ছিলেন, ঠাকুরমশাইয়ের হাতে হাতে জোগাড়গুলো করে দিচ্ছিলেন। আর তারপর আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য তার ড্রেস পরছিলেন। তো দাদা যেহেতু বাইরে থাকে তাই দাদার ইচ্ছে হয়েছিল এই সরস্বতী পুজোয় আমাদের বাড়ির সবাই একসাথে সাউথ ইন্ডিয়ান স্টাইলে ড্রেস পরবো। তো সেটাই হয়েছে। থেকে বেশি চিন্তা ছিল এই পুচকিটাকে নিয়ে যে ও কীভাবে এটা ম্যানেজ করবে। তবে ও কিন্তু খুব ভালো করে ড্রেসটা ক্যারি করেছে। যখন একটু হাঁটতে প্রবলেম হচ্ছিল জাস্ট 2 হাতে করে চাগিয়ে কিন্তু ছুটে ছুটে দৌড়াচ্ছিল। মানে সারা দিনটাই সবাই মিলে কিন্তু ওকে ধরতেই ব্যস্ত ছিল। একটা ছবিও কিন্তু ঠিকঠাকভাবে তুলতে চাইছিল না, কোনোটায় শুয়ে পড়ে কোনোটায় দাঁড়িয়ে, মানে ওই যায়ক করে আর কি ম্যানেজ করে তোলা হয়েছে। তো এখানে আমরা সবাই মিলে একটু ফ্যামিলি ফটো শ্যুট করছিলাম। আর এই যে এটা আমার গোটা ফ্যামিলি, আর এটা দাদা, যার জন্য পুজোটা সব থেকে ভালোভাবে কমপ্লিট হয়েছে। তো দাদাই কিন্তু মেন উদ্যোক্তা ছিল, আর সমস্ত কিছুটা কিন্তু একা হাতে এত ভালো সামলেছে। ভোরবেলা থেকে উঠে স্নান করে সমস্ত কিছু একা নিজের হাতেই ম্যাক্সিমামটা করেছে। তো ফল কাটা থেকে শুরু করে ঠাকুরের ভোগ করে দেয়া বা সমস্ত জোগাড়টাও কিন্তু দাদাই ম্যানেজ করেছে। আর সংকল্পটাও তাই দাদাই করেছে একেবারে শুকিয়ে থেকে। তো এই যে এখানে আমরা বাড়ির সব মেয়েগুলো দাঁড়িয়েছিলাম, আর এই যে পুচকিটা মায়ের সাথে। দাদা যেহেতু সবসময় থাকে না তাই এই সরস্বতী পুজোতেই এসছে এখানে আমাদের। আর দাদার ইচ্ছেতেই আমাদের বাড়ির সকলে একসাথে এই সাউথ ইন্ডিয়ান স্টাইলে সবাই মিলে ড্রেস পরেছিলাম। তো বেশ ভালোই লাগছিল। আর এই যে এখানে আমার বড় পুত্র আর ওইদিকে দাদা ভাই যে কিনা সংকল্প করছিল। আর এই যে ফটোটা আমার পতিদেব আর পুত্রদের নিয়ে আমি একটা ছবি তুলেছিলাম। তারপর এখানে ভাগ্নির সাথেও পুচকিটা খুব সুন্দর একটা ছবি তুলেছে। আর এত দুষ্টু, ওকে গাছের মধ্যে একটা ডালে বসিয়ে দিয়েছে আর ও ঠিক কিন্তু ডালটা ধরেই বসেছিল। তো যাই হোক, বেশ কিছু রকমের পোজও দিয়েছে লাস্টে।